প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে এই 5 লিটারের বোতলের মাধ্যমে আমরা কিভাবে আয়রন মুক্ত পানি পান করতে পারবো। অর্থাৎ এই 5 লিটারের বোতল দিয়ে আমরা ফিল্টার তৈরি করব এবং এই ফিল্টার থেকে কিভাবে একদম ফ্রেশ এবং আয়রন মুক্ত পানি পাওয়া যায় সেই ভিডিওটাই আমি আপনাদের দেখাবো। দেখুন। তো তার আগে চলুন জেনে নেই আসলে আমাদের আয়রনযুক্ত পানি পান করা উচিত কি না। আমি যতদূর জানি বন্ধুরা, আসলে আমাদের আয়রনযুক্ত পানি পান করা মোটেও উচিত নয়। কারণ আয়রনযুক্ত পানি পান করলে ভিতরের কলিজা ফোকরা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে, আমি যতদূর শুনেছি। তো বন্ধুরা, আমাদের অনেকেরই সামর্থ্য নেই অনেক টাকা দিয়ে আসলে ফিল্টার কিনে নেওয়ার। তারা অবশ্য চাইলে এই উপকরণগুলো দিয়ে আপনারা ফিল্টার তৈরি করে আয়রনযুক্ত পানিগুলো পেতে পারেন। তো চলুন দেখা যাক এই আয়রনমুক্ত পানি তৈরি করতে আমাদের কি কি লাগে। এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের যা লাগে ফিল্টার তৈরি করতে। প্রথমে আমি এই যে 5 লিটারের একটা বোতল দেখতে পাচ্ছেন। 5 লিটারও নিতে পারেন, আপনারা 2 লিটারও নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। 2 লিটারের পানিতেও আমরা আয়রনমুক্ত পানি সংগ্রহ করতে পারবো, ফিল্টার তৈরি করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এই বোতল, আমরা বোতলটা নিলাম। তারপর হচ্ছে যেগুলো লাগবে, যে দেখতে পাচ্ছেন পাথর আমার কাছে আছে, আমি ফিল্টার তৈরি করেছিলাম। দেখুন এই যে বালি লাগা আছে পাথরগুলো। এই পাথরগুলো আমরা পাথর যদি আপনারা না সংগ্রহ করতে পারেন তাহলে ইট আছে, ছোট ছোট ইটের টুকরোগুলো আমরা দিয়ে এই ফিল্টারটা তৈরি করতে পারবো। পাথর কিংবা ইটের কুচি যে কোনো একটা জিনিস দিলেই চলবে। এরপর আমাদের লাগবে হচ্ছে বালি। এই দেখুন আমি বালি পরিষ্কার করে রেখেছি। বালি লাগবে আমাদের। বালিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এরকম বালি। এরপর লাগবে এক টুকরা ন্যাকড়া। দেখুন এক টুকরা, এর বেশিও লাগতে পারে এবং লাগে, উপরে আপনার দিতে হয়। কিভাবে ফিল্টার তৈরি করতে হয় আমি আপনাদের শিখাবো। দেখুন এই যে এই ন্যাকড়াটা দেবেন। এরপর হচ্ছে এক টুকরা লৌহ অর্থাৎ জিআই তার বলে অনেকেই, দেখতে পাচ্ছেন এটা। তো প্রথমে আমরা এই বোতলটাকে মাঝ বরাবর কেটে নেব। দেখতে পাচ্ছেন বোতলটা ঠিক এরকম, এই যে মাঝ বরাবর কেটে নেব। বেশি বড় নিলে অবশ্য আপনার ট্যাপে সংগ্রহ করে রাখা কষ্টসাধ্য হবে, সেজন্য আমি মাঝ বরাবর কেটে নেব। বড় নিতে পারেন আপনারা, সমস্যা নাই, বড় হলে ভালো হয়, বেশি পানি ধরবে। বেশি ফ্যামিলির লোকজনের জন্য আপনারা ঠিক এই বরাবর, এই যে মাছ এটা বরাবর কেটে নিতে পারেন। তারপর আপনার একদম শেষ প্রান্ত পর্যন্ত কেটে নিতে পারেন। তো আমি নেব হচ্ছে এরকম মাছ বরাবর। বন্ধুরা, মাছ বরাবর বোতলটা কাটার জন্য আমাদের যে কৌশলটা অবলম্বন করতে হবে, আপনাদের ভাঙা ছুরি যদি থাকে সেটা আপনারা গ্যাসের চুলা কিংবা চুলাতে গরম করে এখানে ধরলেই কেটে যাবে। আমি কাটার একটা কৌশলও শিখিয়ে দিচ্ছি। দেখুন বোতল কাটতে অবশ্য কষ্ট হয়, তো এই ছুরি কিংবা বটি আপনারা চুলাতে একটু হিট দিয়ে নিলেন, হিট দিয়ে নিয়ে এখানে ধরলেই কেটে যাবে। তো বন্ধুরা চলুন দেখুন, আমি আগে থেকে একটা বোতল কেটে সংগ্রহ করে রেখেছি। এই যে এইভাবে কেটে নেব বোতলটাকে। দেখুন এইভাবে কেটে নেব, এটা আমার 2 লিটারের বোতল, এভাবে কেটে নেব। এরপরে হচ্ছে আমার যেটা করণীয় সেটা হচ্ছে এই যে আমি ন্যাকড়াটা দেখতে পাচ্ছেন, এই ন্যাকড়াটা বোতলের এই মাছ বরাবর ঢুকিয়ে দেবো। দেখুন এই যে মুখে ন্যাকড়াটা বোতলের ভিতরে মুখে আমি ঢুকিয়ে দেবো। দেখুন একদম মানে টাইট করে মুখ বরাবর ঢুকিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই যে এরকম মুখটার ভিতরে ঢুকিয়ে দেব। দেখুন আমি একদম আপনাদের শিখিয়ে দিচ্ছি, একটু টাইট করে দিবেন যেন বালিগুলো বোতলের মুখ দ্বারা পড়ে না যায়। দেখুন এই যে এইভাবে
এইভাবে বোতলের মুখে আসলে ন্যাকড়াটা আপনারা দিয়ে দিবেন। এরপর আমাদের যা করণীয়, বোতলটাকে এখানে রাখলাম। এবার আমি দেখুন এই যে বালি আর পাথর দেখতে পাচ্ছেন, বালি এবং পাথরগুলোকে এক জায়গায় ফিক্সড করলাম, অর্থাৎ মিক্সড করলাম। এই যে দেখেন বালি এবং পাথর এইভাবে মিক্সড করবেন। সম্পূর্ণ পাথরগুলোকে এভাবে মিক্স করে নেব আমি। দেখুন এই যে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব, যেন বোতলের মাটি এবং বালি এবং সমভাবে মিশিয়ে যায়। দেখুন আমার মিশিয়ে গেছে, বালি এবং পাথরগুলো সম্পূর্ণই মিশে গেছে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণই মিশে গেছে। আমি মিশিয়ে নিলাম। এবার আমার যা করণীয়, এই বোতলটার ভিতরে আমি মাটিগুলো ঢুকিয়ে দেব। দেখুন মাটিগুলো ঢুকিয়ে দেব। দেখুন এইভাবে আমি যে তার ভিতরে ঢুকাচ্ছি। দেখুন অল্প খরচ, কোনো খরচ লাগবে না, শুধু বালি পাথর এবং এই বোতল, প্লাস্টিকের বোতল দিয়েই আমরা একদম ফ্রেশ এবং আয়রন মুক্ত পানি সংগ্রহ করতে পারবো। একদম ফ্রেশ পানিটা বের হয়ে আসে। বন্ধুরা আপনারা ব্যবহার করুন, এরপর আমাকে কমেন্টে জানিয়ে দিন যে আসলে কেমন হয়েছে আপনাদের এই ফিল্টারটা, এবং আপনারা একদম ফ্রেশ পানিটা পাচ্ছেন কি না সেটা। দেখুন এই যে আমার মিশানো প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা আমি বোতলের ভিতরে মাটি এবং পাথরগুলো মিশিয়ে দিয়েছি। এবার বোতলের মাঝ বরাবর এই দেখেন একটা রশি, আমি এই রশিটাকে বেঁধে দেব। দেখুন এই যে মাঝ বরাবর আপনারা রশিটাকে বেঁধে নিন একটা। এরপর যেটা করণীয় সেটা হচ্ছে যে আমার লোহার টুকরাটা দেখুন, এটা আমরা এসের মতো করে নেব। দেখুন এই যে এইভাবে দুই পাশে বাঁকিয়ে নেব। দেখতে পাচ্ছেন এই যে দুই পাশে আমরা বাঁকিয়ে নেব। দুই পাশে বাঁকিয়ে নিয়ে এটা আমি এইভাবে দেখুন এইভাবে এই রশির সাথে লাগিয়ে দেব। এই যে দেখুন এইভাবে এই পাশ দিয়ে এই পাশে রশির সাথে আমরা লাগিয়ে নেব। দেখুন আমি লাগিয়ে নিয়েছি। এই যে এইভাবে দেখতে পাচ্ছেন বোতলটা। এবার এর উপরে আমি আরও বেশ কিছু ন্যাকড়া দিয়ে দেব এটা বোতলের ভিতরে। তো বন্ধুরা দেখুন আমি বোতলটা নিয়ে এবার বাথরুমে অর্থাৎ গোসলখানায় চলে এসেছি। এই যে ট্যাপ দেখতে পাচ্ছেন, এই ট্যাপের সাথে আমি বোতলটাকে লাগিয়ে দেব। দেখুন এইভাবে এই যে দেখতে পাচ্ছেন, ঠিক মাপ মতো নিয়ে নেবেন, নিয়ে এবার ট্যাপটাকে এইভাবে সংগ্রহ করে দিন। দেখুন দেখতে পাচ্ছেন আমি ঝুলিয়ে দিয়েছি। ঝুলিয়ে দেওয়ার পর আমার যেটা করণীয়, এর ভিতরে আমি আরও কয়েক টুকরা পাথরের কুচি দিয়ে দেব। দেখুন এবং এর উপর আরেকটা ন্যাকড়া বিছিয়ে দেব। দেখুন তো বন্ধুরা এই দেখুন আমি এর ভিতরে আরও অনেকগুলো পাথরের টুকরো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে আমার ফিল্টারটা রেডি হয়ে গেছে। এখান থেকে একদম ফ্রেশ এই পানি আপনি 1 মাস 2 মাস পর্যন্ত সংগ্রহ করতে পারেন। বোতলের নিচে কোনো আয়রন এবং লাল হবে না এবং কোনো আয়রনও জমবে না। দেখুন এই পাথরের টুকরোগুলো নিচে কিন্তু আমার বালিগুলো রয়ে গেছে। এবার একটু পাথরের টুকরোগুলো দিলাম। পাথরের টুকরোগুলো দেওয়ার পর এবার এর উপর আমি আরেকটা ন্যাকড়া জাতীয় জিনিস, দেখুন এই যে নেটের জাল, এগুলো বিছিয়ে দিতে পারি উপরে আয়রনকে ধরে রাখার জন্য। দেখুন এরপর আমি এই যে দেখুন টিপ 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 করে পানিটাকে ছাড়বো। এইভাবে পানি ছাড়বো, সারাদিন এভাবে পানি ছাড়বেন। আর দেখুন একদম টিপ টিপ করে পানি পড়বে। দেখুন এই যে বালতি ধরে রাখবেন। খাবার পানি থেকে সংগ্রহ করা গোসলের পানি, কাপড় কাচার পানি, সব পানি কিন্তু এটা দিয়ে হয়ে যায়। একদম কম খরচ, মানে খরচ ছাড়া বন্ধুরা বিনা কষ্টে আমরা একদম ফ্রেশ এবং আয়রন মুক্ত পানিটা সংগ্রহ করতে পারবো। আপনাকে পরিশ্রম করতে হবে না। দেখুন ট্যাপটা এইভাবে
টিপ টিপ করে দিয়ে রাখবেন সারাদিন, এবং পানিটা টিপ টিপ করে পড়তেই থাকবে। বন্ধুরা দেখুন একদম ফ্রেশ পানিটা আপনারা বোতলে সংগ্রহ করতে পারবেন। তো আশা করি বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে দেখবেন, লাইক এবং কমেন্টসে জানাবেন যে আমার আসলে আইডিয়াটা কেমন হয়েছে। আপনি 15 থেকে 20 দিন পরে আমাকে জানাতে পারবেন আসলে আপনি ফ্রেশ পানিটা পাচ্ছেন কি না। তো বন্ধুরা ভালো থাকেন, অন্য একটা দিন আবার অন্য একটা টিপস বা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।